আসসালামু আলাইকুম। একদিন একটা সুন্দর জায়গায় এক সুন্দরময় জীবন নিয়ে চলছিলাম আমি। চলো গল্প শুরু করা যাক। এই গল্পটা আমি বলতে শুরু করলাম এক অজানা তোমার জন্য। তখন আমার জীবন শুরু হলো। জীবনের মায়া কাটাতে গেলে সব কিছু ভুলতে শুরু করতে হবে। তাই আমার জীবনে কোনো অভিযোগ ছিল না। আমার জীবন ভালোই চলছিল, কিন্তু আমার জীবনে এমন কিছু এলো যে সেটা আমি আর সহ্য করতে পারলাম না। এবার বলি ঘটনাটা। বললাম না আমার জীবনে এমন কিছু এসেছিল যা সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছিল, সেটাই বলবো। আমার জীবনে ভাঙার কারণ একটাই ছিল, আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষটা বড্ড আমাকে খুব ভালোবাসতো, কারণ আমি খুব ভালোবাসতাম। ওই যে বললাম না, ভালো থাকলে সহ্য হয় না, তেমনি আমাদের জীবনে বাধা হয়ে উঠলো এক দেয়াল। তাই সব সময় তার কথা মনে পড়তো, কারণ এত তো স্বাভাবিক কথা, মনে তো পড়বেই। একসাথে দিন কাটানো, দিন কত আবেগ। তোমার জন্য জীবনের ডিসিশন सब किछु बदलाते হয়েছে আমার, कारण हर रास्ता से नहीं होता है, इसलिए कभी कभी रास्ता बदलानो पड़ती है। তখন আর কি, আমার প্রিয় মানুষটা তৃতীয় ব্যক্তির জন্য আমার সাথে ঝামেলা করে সব কিছু বিচ্ছেদ করে দিয়েছে। আমি তো প্রথমেই বলেছিলাম আমার জীবনের সুন্দরময় জীবন ছিল। খুব প্রিয় করতে গিয়ে আমি নিজে ভাঙা হৃদয় নিয়ে সেই রাস্তায় হাঁটি, কারণ রাস্তা বদলাতে গেলে কোনো ইনসান দরকার পড়ে। তখন আর জীবন, আমার জীবনে কিছুই কমতি ছিল না। আমার জীবন দিয়ে তাকে আমি সুন্দরময় জীবন গড়িয়ে ভালোবেসেছিলাম, কিন্তু সে আর কি করলো, ভার রাখতে মেয়ে মোর ঘুরিয়ে নিল তৃতীয় ব্যক্তির জন্য। তাই তোমার জন্য আমি এখনো অপেক্ষা করব। তাই তো এই গল্পের নাম তোমার জন্য দিয়েছি। কষ্ট জীবনের আসবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। তা আমি তো ধৈর্য ধরি, কারণ প্রিয় মানুষটা হাত ছেড়ে দিলে কতটা কষ্ট হয় সেটা প্রেমিকরাই জানে। কত রাত ঘুমাতে পারিনি সেই প্রিয় মানুষটার জন্য। কষ্ট হয়েছে, তাও একা একা রাস্তায় এক নির্জন জায়গায় বসে নিজের ধৈর্যকে কন্ট্রোল করে নিজের সাথেই বসে থাকি, কারণ বোঝার মতো তো কেউ নাই। তো আর আমার ইমোশনাল, আমার কষ্ট কে বুঝবে। তাকে আমি আমার সাথে ব্রেকআপ হওয়ার পরেও তাকে বলেছি, তোমার একটা কথায় আমার ঘুম চলে আসে। তোমার জন্য আমি অপেক্ষা করব, দিন হোক, মাস হোক, বছর হোক, কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবাসি। তুমি বুঝবে, কবে বুঝবে সেটা তো আমি জানি না। তাই এই গল্পের বহুত টুইস্ট দিলাম। গল্পটা তোমার বুঝতে পারছো না, দ্বিতীয় পর্বে আমি বুঝিয়ে দেবো। চলো গল্পটা বলি। তখন আমার জীবনটা তছনছ করে দিয়েছে। ভাঙতে ভাঙতে সমুদ্র পানি শুদ্ধ শুকিয়ে গিয়েছিল। তখন সে তার জীবন নিয়ে বহুত ব্যস্ত, আর আমার জীবন নিয়ে আমি ধৈর্য ধরে জীবনকে লড়াই করে চলছি। এই জীবনের মায়া কাটাতে কাটাতে অর্ধেক জীবন চলে যায় প্রেমিকদের। তাই হার রাস্তে পে গালা তার সেই লোক মিলতি হে। তাই জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যা হচ্ছে হোক। তারপর আমাদের ব্রেকআপের প্রায় 4 বছর দেখতে দেখতে জীবন, ইমোশনাল, আবেগ সব মিলিয়ে চলছে আমার জীবন। এখন আর তার কথা মনে পড়ে না, কারণ আমি বুঝে গিয়েছি সে তো তৃতীয় ব্যক্তি নিয়ে খুশি আছে। আমি তো একটা কেউ এখন ভরসা করিনি, আমার মনটা দিতে পারলাম না। মনটা তো সে তার কাছেই পড়ে আছে। তা একদিন ভাবলাম এত তারা
গুনতে গুনতে আমার জীবন ফুরিয়ে যাবে, তবু আমার কষ্ট সে বুঝবে না। দেখতে দেখতে 2 বছর 1 মাস হয়ে গেল। তখন গ্রাম থেকে আমি শহরে চলে এলাম। শহরে এসে একটা নতুন ঘর ভাড়ার জন্য গেলাম। সেখানে ঘর ভাড়া নিয়ে ঘরে ঢুকলাম। ব্যাগ দেখে জিনিসপত্রগুলো নামাতে ব্যাগ থেকে বের করলাম ডায়েরিটা একটু পড়তে বসলাম। ডায়েরিটার ভেতরে কি লেখা ছিল সেটা তোমায় দেখে একটু বলি। প্রথম পাতায় লেখা ছিল, কত রাত জেগেছি তোর জন্য, তাই তুই একটা কল মেসেজ কোনোদিনও দিসনি। কেমন আছো এটা কোনোদিনও তুমি বলনি। তবে তো আমি কোনো কমতি রেখেছিলাম না, কোনো উঁচু গলায় তোর সাথে আমি কথা বলতাম না। তুই আমার সাথে এমন করে। ডায়েরিটাই এরকম লেখা ছিল। আমি ডায়েরিটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে অশ্রু ঝরাতে শুরু করলো। কেন জানি না, এই ডায়েরিটা পড়লে মনকে আর থামাতে পারি না। থামতে বা পারবো কি করে? এই ডায়েরিটা যে আমার প্রিয় মানুষটার গল্প লিখে রেখেছি। আবার সকালে উঠে রওনা হলাম কোনো কাজের জন্য। জীবনে বাঁচতে হলে তো কাজ করতেই হবে, তাই কাজের উদ্দেশ্য আমি বেরিয়ে পড়লাম। একটা ছোট দোকানে আমি কাজ পেলাম, কত রিকোয়েস্টের পরে এই কাজটা। তারপর সেদিন থেকেই আমার কাজ শুরু হলো। তো হলো প্রায় 1 বছর এই দোকানে আমি কাটিয়ে দিলাম। রাতে এসে আমি ডায়েরিতে লিখতাম নিজের জীবনের একটা দিনে যা করেছি সেই জীবন কাহিনীটা আমি ডায়েরিতে লিখতাম। আমি যদি কোনোদিনও না থাকি তাহলে তুমি এই ডায়েরিটা পড়ে নিও, তাহলে বুঝে যাবে আমি কেমন তোমাকে ভালোবাসতাম। তাই সব কিছু ভুলে আমি জীবনটাকে একটু হাসি খুশি জীবন রাখতে শুরু করলাম। তার সকালে কাজে যেতাম, রাতে এসে একটু রাতে ঘুরতাম ল্যাম্পপোস্টের আলোতে। আবারও ঘরে এসে ডায়েরিতে সারাদিনের গল্পটা লিখতাম। তোমাদের তো বলাই হয়নি কিসের দোকানে কাজ করি, চায়ের দোকান। তারপর আমার জীবনে এভাবে চলতে শুরু করলো। যখন আমার ওর কথা মনে পড়তো তখন আমার নিঃশ্বাস আটকে যেত। আল্লাহ হাফেজ, পরের পার্ট জলদি আসছে।